বাজে রাত 3:15, রাত নয় ভোর। আর আজকে হচ্ছে মহালয়া। আর আমি ভোর 3টের সময় উঠে স্নান করে নিয়েছি, স্নান করে চুড়িদার পরেছি। আর এখন আমি বার করবো, দেখো আমাদের এই যে রেডিওটা, এটা কি চলবে? এইটা মহালয়া শোনার জন্য আমি কিনেছিলাম, কারণ চণ্ডী পাঠ শুনতে আমি এত ভালোবাসি। আর এই রাত 3টের সময় উঠে না শোনার একটা আলাদা মানে ফিলিংস আছে, বলো? কি করে চালাবো? আমি তো এটা চালাতে পারি না অ্যাকচুয়ালি। এটা আমার বায়নাতে প্রদীপ এটা অ্যামাজন থেকে কিনেছে। সে আগেকার পুরোনো রেডিওটা ছিল, কিন্তু এটা ঘুরে ঘুরে লাগাও, সব খারাপ হয়ে গেছে। হবে মহালয়া কোথায় হচ্ছে? ক্যান্টিনে বার করতে হবে? না না, এটা চালানো হয় না তো, আমাদেরকে জানা নেই কিছু। এখন 3টায় হয় না কটায় হয় সেটাই তো জানি না। গান তো হবে। রেডিও চালানো একটা ট্যালেন্টের দরকার এখন। হ্যাঁ, মানে রেডিওর যে নেটওয়ার্ক থাকে সেইটা তো এখন অতটা ভালো নেই, কারণ কেউ ভালো আছে, আরে কেউ তো শোনে না, না সেরকম নেই ভালো। ওই যে পেছনে সেই একটা হয় না, ওইটা চেঞ্জ করে দেখো। সেই ছোটবেলায় চেঞ্জ করতাম, কর্ড মেন এরকম কিছু একটা ব্যাপার আছে। এমনি দিন তো হয়, গান চলে। আজকে কিছুই হচ্ছে না কেন? রাতে মনে হয় সেন্টার বন্ধ থাকে। কর্ড মেন করে দেখো, হয় নাকি? কর্ড মেন না, ওগুলো না, শর্ট আর মেন। হ্যাঁ, ওই তো কিছু একটা হয়, আমি সেইটাই জানি, মানে নাম জানি না। হচ্ছে না, সেন্টার খোলা নেই। এমনি সময় তো চালাই দেখো না, গান বাজে। মনে হয় মহালয়া 4টে থেকে স্টার্ট হবে, জানো তো? আমার মনে নেই, ছোটবেলায় 4টে শুনতাম না, 3টে শুনতাম, জানি না। আমার যতদূর মনে পড়ছে 4টে। তাহলে 4টে থেকে, কিন্তু এখন তো 3:30 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি, তাই তো? রাস্তায় শুনতে শুনতে যাবো। রেডিও নিয়ে যাবে নাকি? নিয়ে যাবো রেডিওটা। হ্যাঁ, সে নিতে পারো রেডিওটা। হ্যাঁ, যদি বাজে তো খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গঙ্গায় স্নান করতে। সূর্য ওঠার যে মুহূর্তটা, সেই মুহূর্ততে নাকি স্নান করা খুব ভালো মহালয়ার দিন। তো সেই জন্যই আর কি যাচ্ছি। আমি প্রথম বছর, সবাই স্নান করে প্রত্যেক বছর, কিন্তু আমার যাওয়া হয় না। কিন্তু এই বছরটা প্রথম যাচ্ছি। আমরা যাচ্ছি আর পরিদর্শকরা যাচ্ছে, ওরা প্রত্যেক বছরই যায়। তো ওদের হুজুগেই আর কি এবছর হুজুগটা হলো। ঠিক আছে, চলো গঙ্গা স্নান তো করে আসি। এমনি পুজোর আগে এমনি গঙ্গা স্নান হয় প্রত্যেক বছরই, কিন্তু একদম যে মহালয়ার দিনে স্নান করি সেটা নয়। তো এই বছর মহালয়ার দিন হচ্ছে। আর কি বলবো, মহালয়া, শুভ মহালয়া এটা তো বলা যায় না, এটা বলা উচিত না। মানে এটা আমাদের ধর্মে অনেক ব্যাখ্যা আছে, অনেক কারণ আছে। কিন্তু এই যে পিতৃপক্ষ শেষ হয়ে যে দেবীপক্ষ সূচনা হচ্ছে, এই দেবীপক্ষে তোমরা প্রত্যেকে প্রচুর প্রচুর মজা করবে, প্রচুর আনন্দ করবে। আমরাও করব, প্রচুর আনন্দ করবে, মন প্রাণ খুলে ঘুরবে, এটাই আমার বলার। তো সেই আসন্ন দেবীপক্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো চলো, দুর্গাপুজো আমরা খুব সুন্দর করে এনজয় করবো। দুর্গাপুজোর সূচনা আজকে মোটামুটি ঘোষণা হয়েই গেল, তাই তো? আমরা মহালয়া বলতে দুর্গাপুজোর সূচনাটাই বুঝি। আজকে সেই মহালয়া। আজকে তো পিতৃপুরুষদের উদ্দেশ্যে সবাই জলদান করবে, কিন্তু আমরা নর্মালি আমি স্নান করতে যাচ্ছি। তো এই যে সব নিয়ে নিয়েছি স্নানের জিনিস, রেডিওটাও নিয়ে নিলাম, যাচ্ছি। আর চলে এসছে রিওরা, পাপানকে ডাকবো না, ওকে জাস্ট কোলে নিয়ে গাড়িতে বসে পড়বো। চলো, সব নেওয়া হয়েছে তো? ঠিক আছে। আমার ইয়েটা স্যামসাংয়ের ফোনটা তো হাতে, আইফোনটা হাতে, ঠিক আছে? চলে এসো, বাবাকে আমি ডাকছি, দাঁড়াও। পাপানের হাওয়াই চপ্পলটা নিতে হবে হাতে করে, বুঝেছো? চলো, আমি ব্যাগগুলো রেখে নিই। বাবাকে ডিকিতে, গাড়ির মধ্যে যে ভুলভাল হয়ে গেল কথাটা, মানে গাড়ির ডিকিতে সব জিনিসপত্র উঠে গেছে। চলো। ও, তোমরা সামনে? চলো। ঘুমিয়েছো রাতে? আমি একটুও ঘুমাইনি, জানো? কি জানি, আমার ঘুম ধরে না কোথায় জামা থাকলে। চলো তো চলো, এই যে পাপান ঘুমাচ্ছে। চটি নিলাম ওর, জানি না। ও চটিটা তো পেছনে ডিকিতে রাখলাম। আজকে কি ভালো লাগে এইসব গানগুলো শুনতে। আরে আমি 3টের সময় থেকে রেডিওতে চেষ্টা করছি, জানো, গান বাজার, মানে মহালয়া শোনার। তারপরে মনে পড়লো যে তাহলে হয়তো 4টেই হয় মহালয়া। তাহলে গাড়িতে যেতে যেতেই শুনবো, মনে নেই।
কটাই হয়। ইউটিউব আছে তো, ইউটিউব জিন্দাবাদ। এটা সেটা তো আছে, কিন্তু সেই ছোটবেলায় শুনতাম রেডিও চালিয়ে, সেটার একটা ফিলিংস। আমি ওই জন্য অ্যামাজন থেকে রেডিও কিনেছি। হালকা ওই মাঝখানটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়েছে 4টেতেই শুরু হয়, তার মানে আমি 3টের সময় চেষ্টা করছিলাম। এইটার একটা আলাদা মজা, সেই ছোটবেলার স্মৃতি। আমরা তো বর্ধমান থেকে গেছিলাম কাটোয়া গঙ্গার ঘাটে স্নান করতে। তো বর্ধমান থেকে বেরিয়ে কাটোয়া ঘাটে পৌঁছতে আমাদের ওই 5:30 মতন বেজে গেছিলো, বা ওই 5:35-36 এরকম বেজে গেছিলো। আর ঘুম নেই চোখে। আমি তো সারা রাতে 1 মিনিটের জন্য ঘুমাইনি। প্রদীপ পাপান দুজনাই ঘুমিয়েছে, কিন্তু আমার না কোথাও যাওয়া থাকলে যদি ঘুম না ভাঙে কিরকম একটা যেন টেনশন হয়। আমি কোথাও যাওয়ার আগের রাতে আমি একদম ঘুমাতে পারি না, 1 মিনিট ঘুমাতে পারি না। আমার এত শরীর খারাপ লাগছিল, সেটা আর বলার মতোই না। মানে চোখ মুখ পুরো মানে কীরকম হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা গঙ্গার ঘাটে পৌঁছে একদম সূর্যোদয়ের টাইমে স্নান টান করে ফ্রেশ হয়ে সোজা আবার বাড়ির দিকে চলে যাবো। মোটামুটি 6:45-7টার মধ্যে আবার গঙ্গার ঘাট থেকে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ওই 8টা 8:30 দিকে রাস্তা থেকে একটুখানি ওই কচুরি টচুরি টিফিন করে বাড়ি এসেছি। স্নান সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওটার মধ্যে স্নান কমপ্লিট হলো আমাদের। কটায় স্নান 6টার মধ্যে হয়ে গেছে না? কি বলছো? আমরা নেমেছি 5:40 নেমেছি, 5:53 আছে সূর্যোদয় ছিল। সূর্যোদয় আগে 10 মিনিট আগে নেমেছি। আমরা একটু পরে নেমেছি মনে হয়। আমরা যা করেছি টাইমলি করেছি, মানে টাইমের জায়গায় আমরা আমাদের জায়গায়। না যাই হোক, ভালো লাগলো। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ স্নান করছে। আর কিয়ানকে স্নান সর্বনাশ হয়ে গেছে, তাজমহল পড়ে গেছে। যেহেতু সারা রাত ঘুমায়নি, মানে বাড়িতে কোনো রকম আমি পা দিয়েছি, জামাটা চেঞ্জ করে নাইটি পরেই সোজা বিছানায়। আর পাপানের ঘুম পাচ্ছিল, ওরও তো ঘুমটা ভালো হয়নি। তো সবাই মিলে ঘুমিয়ে এই 2:30টার সময় ঘুম থেকে উঠে আমি ভিডিওটা এডিট করছি। আর এদিকে মানে রান্নাও বসানো হয়েছে, খিচুড়ি টাইপ করা হয়েছে। কিন্তু আমি না আর ভিডিও করতে পারিনি, প্রচুর ঘুমিয়ে নিয়েছি। শরীর এখন একদম ঠিক আছে। তো ভাবলাম চলো আজকের ভিডিওটা আজকেই এডিট করে পোস্ট করে দিই।